নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা বিশেষ বিষয় রিডিং করছি, আপনারা দেখতেই পেয়েছেন অলরেডি। এটা একজন রিকোয়েস্ট করেছিলেন, আমার খুব ভাল লাগলো, তো আমি সেই জন্যই করছি। যে কোনো সম্পর্কে বন্ধুত্ব, পারিবারিক, যাই হোক না কেন, যদি সেই সম্পর্কটা রাইট নাও না থাকে, যেখানে অবশ্যই আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল, আপনি মানুষটিকে ভালোবেসেছিলেন বা অ্যাটলিস্ট কেয়ার করতেন, তার প্রতি আপনার কনসার্ন ছিল, তো সেই সম্পর্কটা ওয়ার্কআউট করেনি বা তিনি আপনার জীবনে বা তিনি আপনাকে খুব কষ্ট দিয়েছেন, সেটা হতে পারে যে আপনি তো ভালোবাসতেন বাট তার থেকে সামনে থেকে আপনি খুব দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন। তো যেটাই হয়ে থাকুক না কেন, বর্তমানে সে মানুষটির সঙ্গে আপনার হয়তো আর যোগাযোগ নেই। এরকম একটা ডায়নামিকে কেন, এবং সেটা আপনাকে কি শেখাতে এসেছিল, কি কারণ, কার্মিক কন্ট্রাক্ট কি ছিল, লেসেন্স কি ছিল, সেই বিষয়ে আজকে দেখব। 3টে গ্রুপ আছে, 1, 2, 3। আপনারা চুজ করে নিন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। গ্রুপ 1, এটা একটুখানি গ্রে কালারের, ছাই ছাই রঙের ক্রিস্টাল। গ্রুপ 2, এটা রোজ কোয়ার্টজ। এটা কোনো ধরনের অ্যাগেট হবে। অ্যান্ড গ্রুপ 3, এটা কার্নেলিয়ান। ওকে, তো 3টে গ্রুপ আছে। প্রয়োজনে ভিডিওটাকে পজ করে নিন অ্যান্ড চুজ করে নিন 1, 2, 3। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রেইশ কালারের অ্যাগেট চুজ করেছেন, আমি আগে দেখব আপনাদের সম্পর্কটা এন্ড হয়েছিল কিভাবে। যদি সেটা আপনার সঙ্গে মেলে তাহলেই এটা আপনাদের রিডিং। ওকে, তো আগে দেখব গ্রুপ 1, আপনাদের রিলেশনশিপটা এন্ড হয়েছিল কিভাবে। 10 অফ কাপস, হাই প্রিস্টেস, 8 অফ ওয়ান্স। ও, ভালোবাসা দেখানো বন্ধ হয়ে গেছে যেন। সাইলেন্ট কিলিং এই শব্দটা পাচ্ছি আমি। এর সঙ্গে আছে a new romantic cycle begins and emotion are running high. ওকে, দেখতে পাচ্ছেন না সবাই? ওকে, তো আপনাদের সম্পর্কটা অবশ্যই ইমোশনাল, পারিবারিক, বন্ধুত্ব, ইনফ্যাক্ট কিছু মানুষের জন্য এটা বিয়ে ছিল, ম্যারেজ। কিন্তু যাদের বিবাহিত জীবন ছিল, ম্যারেজ, বিয়ে হয়েছিল, আপনি আপনার প্রাক্তন স্বামী বা স্ত্রীর জন্য দেখছেন, তাদের ক্ষেত্রে এখানে থার্ড পার্টির বিষয় ছিল। অন্য কাউকে ভালো লেগে যায়, সেটা রোম্যান্টিক্যালি হওয়ার সম্ভাবনা বেশি, না হলেও থার্ড পার্টি ডায়নামিক চলে এসেছিল, কিছু লুকোনো। এবং যদি এটা থার্ড পার্টি ডায়নামিক নাও হয় এবং বিবাহিত জায়গা থেকে হয়, তাহলে এই সম্পর্কে প্রচুর জিনিস না বলা থেকেই যাচ্ছিল। মানে আমরা ভালোবাসাটা দেখাতে ভুলে গেছি। আমি অসম্ভব ইমোশনাল, কিন্তু আমি আর কিছু দেখাচ্ছি না, সবই পেছনে। আমি কেয়ার করছি, সেটাও পেছনে। কিছুই আমি দেখাচ্ছি না, সবই না এরকম ঢাকা পড়ে গেছে যেন। তবে বেশিরভাগের জন্যে যে সম্পর্কটা আপনার এন্ড হয়েছে, সেখানে ডিসেপশন ছিল, কিছু লুকোনো বিষয় ছিল। সমস্ত কথা খুলে বলছি না, লুকিয়ে রাখছি। অন্য জায়গায় রোম্যান্টিক তো বললামই, থার্ড পার্টি ডায়নামিকের সম্ভাবনা আছে। তাছাড়াও আমি লুকিয়ে, অনেক সময় হয় না যে আমরা বলতে চাই না সামনের জন কি ভাববে ভেবে, ইটস সিম্পলি সেই কারণে আমরা লুকিয়ে যাই, চেপে যাই। কোনো কাজ করি, হয়তো সামান্য সাধারণ কাজই করছি, কিন্তু আমি সামনের জনকে জানাচ্ছি না। কমিউনিকেশন অফ হয়ে যাওয়া, নিজেকে এক্সপ্রেস না করা, এবং সেখান থেকে ডিসেপশনের শুরু। একে অপরকে মিথ্যে কথা বলা, লুকিয়ে যাওয়া, চেপে যাওয়া। পারিবারিক ইন্টারফারেন্সও থাকতে পারে, অন্য মানুষদের এনার্জি খুব আছে এখানে। থার্ড পার্টি, বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি হোক, বেশ কিছু লোকজন মধ্যেখানে ঢুকে গিয়েছিল। বা এমনও আমি দেখতে পাচ্ছি একটা সিনারিও আসছে যে আপনারা দুজন বন্ধু,
আপনাদের কোনো কমন ফ্রেন্ড গ্রুপ আছে। এবার আরেকজন, সে আপনার কাছে আপনার বন্ধুর নামে, মানে যার জন্য দেখতে এসছেন আপনি, গ্রুপ 1, তার নামে বলছে। আপনি তাকে তার নামে কিছু বললেন, সেটাকে তাকে একটা লাগানি পরানি বিষয় আছে, গসিপের এনার্জিও আছে এখানে। তো বেসিক্যালি প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং, অনেক না বলা কথা, কিছু লুকিয়ে কাজকর্ম করা, চেপে যাওয়া, মিথ্যে কথা বলা, হ্যাঁ, অন্ধকারে রাখা একে অপরকে। এই কারণে এই সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে। ইয়া ইয়া তো যদি এটা আপনার সাথে মেলে, গ্রুপ 1, তাহলে রিডিংটা আপনার। তো আমি দেখব যেটা আপনার লাইফে এসেছিল কেন। ফার্স্টে দুটো দেখবো না, ফার্স্টে আমি 13 দেখবো। এগেইন হাই প্রিস্টেস, এস অফ পেন্টাকেলস, হাই প্রিস্টেস অ্যান্ড এম্পারার, দুখানা মেজর আরকানা। তো এই সম্পর্কটা অবশ্যই একটা মেজর সম্পর্ক, ইম্পর্টেন্ট সম্পর্ক আপনার লাইফের। Seeds, new ideas, hope, open-mindedness. It's like Ace of Pentacles energy. Tranquility, kindness, self-care. Clearing. Gratitude. আপনার বেশ কিছু কর্মা এবং শ্যাডো ক্লিয়ার হয়েছে রিলেশনশিপের থ্রু দিয়ে। হিউমিলিটি। এছাড়া হচ্ছে ডলফিন অ্যান্ড রাকুন, দেখতে পাচ্ছেন সবাই। ইয়া তো গ্রুপ 1, প্রথম কথা, এই এই পুরো ঘটনাটা আপনাকে আপনার নিজের সাথে সম্পর্ক বেটার করেছে। আপনার কেরিয়ারে, আপনার লাইফে একটা স্টেবল নিউ বিগিনিং হয়েছে। প্রচুর কিছু আপনার শ্যাডো সেলফ আপনি ক্লিয়ার করেছেন। আপনার ম্যাসকুলাইন সেলফের হিলিং হয়েছে। ফাদার উন্স, সেলফ এস্টিম, টেক কেয়ার করা, ট্রাস্ট ইস্যুস, এইসব জায়গাগুলোতে হিলিং হয়েছে। নিজের প্রতি ভরসা, বিশ্বাস বেড়েছে। নিজের ইনটুইশন আরও অনেক বেশি বেড়েছে। নিজের সাথে, নিজের হায়ার সেলফের সাথে, ঈশ্বরের সাথে কানেক্টেড হয়েছেন। আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা ক্রিয়েটিভ এনার্জি অনেক হাই হয়েছে। হয়তো সেটা আপনি অন্ধকারে চলে গিয়েছিল, হয়তো আপনি একসময় খুব ভালো গান গাইতেন, সেগুলো চাপা পড়ে গিয়েছিল, কিন্তু সেগুলো আবার নতুন করে শুরু হয়েছে, বেরিয়ে এসছে। কিছু মানুষদের তো কেরিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে, কাজের জায়গাতে চেঞ্জ হয়ে গিয়েছে। হয়তো এসোটারিক ফিল্ড, ট্যারো রিডিং, হিলিং, রেকি, অ্যাস্ট্রোলজি, এইসব ফিল্ডে কিছু মানুষ চলে এসছেন। নতুন করে কেরিয়ার শুরু করেছেন, নতুন আইডিয়াস এসছে, প্রচুর জ্ঞান বেড়েছে, নিজের ওপর ভরসা, অথরিটি সেটা এসেছে, আত্মনিয়ন্ত্রণ, স্বয়ংসম্পূর্ণতা, ইনটুইশন তো বললাম, প্রচুর যত্ন নিজের প্রতি এবং আশেপাশের ভালো মানুষদের প্রতি। আপনার মধ্যে একটা জাজমেন্টাল অ্যাটিটিউড ছিল, হয়তো সেটা চলে গিয়েছে। আপনি এখন আর জিনিসপত্র কন্ট্রোল করতে চান না। আপনার মধ্যে কাইন্ডনেস বেড়েছে। অভাব বা অভিযোগ না করে পরিষ্কার থ্যাংক ইউ বলতে শিখেছেন। মানুষের থেকে এক্সপেকটেশন অনেক কমে গিয়েছে, থাকলেও রিয়েলিস্টিক এক্সপেকটেশন, জ্ঞান, অভিজ্ঞতা সবকিছু বেড়েছে। তো ইটস হিউজ, মানে আপনার একটা হিউজ গ্রোথ হয়েছে, হিউজ। আপনি এরকম অন্ধকারে ছিলেন, এরকম আলোতে চলে এসছেন। ডিফারেন্সটা দেখুন দুটো কার্ডের। এটা পুরো সাদা কালো, বেশিটাই কালো, এটা পুরো কালারফুল। কাছ থেকে দেখুন, আপনি অন্ধকারে ছিলেন। আপনার মধ্যে যে সম্ভাবনাগুলো ছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো বিশেষ সম্ভাবনা, প্রতিভা থাকে, সেটা হয়তো লুকিয়ে ছিল, আপনারও সম্যক ধারণা ছিল না। বাট রাইট নাও আপনার মধ্যে সেই ধারণা আছে, আপনি জানেন, এবং নিজের সেই অন্তর্নিহিত প্রতিভাগুলোকে আপনি এখন এক্সপ্লোর করছেন,
এনজয় করছেন, চেরিশ করছেন, উপভোগ করছেন। ওকে, আপনার ম্যাসকুলাইন ওমসটাই আমি দেখতে পাচ্ছি এখানে, যেটা হিলিং হয়েছে। নিজের ওপর একটা আত্মনিয়ন্ত্রণ, নিজের ওপর ভরসা, বিশ্বাস সব বেড়ে গেছে। একটা নিজের জীবনের ওপর, নিজের গতিবিধির ওপর একটা নিয়ন্ত্রণ এসছে। যেন আমি কি ভাববো, আমি কি করব, সেটা যেন আমি নিয়ন্ত্রণ করছি, অন্য মানুষের ওপর কারোর মুখের দিকে তাকিয়ে নেই। প্রচুর ম্যাচুরিটি হয়েছে, আপনি বড় বড় হয়ে গেছেন লিটারালি। ওকে, গ্রুপ 1 তো মানে প্রচুর চেঞ্জ, আমি তো এক নাগাড়ে বলে গেলাম। তো ইয়া আমি যেগুলো পেলাম বলে দিয়েছি। তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই রোজ কোর্সটি চুজ করেছেন, আমি দেখব আপনাদের এই সম্পর্কটা এন্ড কিভাবে হয়েছিল। নাইট অফ সোয়ার্ডস, ডেভিল, পেজ অফ ওয়ান্স। ছেলে মানুষই অত্যধিক উত্তেজনা, আর্গুমেন্ট, ঝগড়া, হাইলি কোডিপেন্ডেন্ট এনার্জি। তুমি এরম করলে বলেই এরম হলো, ব্লেম করা একে অপরকে, উইন উইন আউটকাম না, কোনো রকম ভারসাম্য আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। হ্যাঁ, পরিস্থিতিও আপনাদেরকে সাথ দেয়নি গ্রুপ 2। এই রিলেশনশিপে সিচুয়েশন আপনাদেরকে সাপোর্ট করেনি। ইটস লাইক যেন হওয়ারই ছিল। প্রচুর রাশড কমিউনিকেশন, মানে ইম্পালসিভ ওয়েতে কিছু অ্যাকশন, কিছু কথা, কিছু কাজ। আওয়াজ হলো বাইরে, হর্ন দিল। ইটস এ কনফার্মেশন হিসেবে আমি ধরি, যারা অনেকদিন ধরে দেখেন তারা জানেন। তো আপনাদের হাইলি কোডিপেন্ডেন্ট এনার্জি ছিল। একে মানে তুমি এরকম করলে আমি এটা করব, এরকম একটা অদ্ভুত কম্পিটিশন ব্যাপার আছে। ছেলে মানুষের ভীষণ ইম্যাচিউরিটি, ছেলে মানুষই জেদ, ইগো, অসম্ভব ইগো। তুমি এরকম করলে আমিও এরকম করব, তুমি কথা বললে না আমিও বলবো না। কোনো বিগার পিকচারকে কেউ দেখতে পাচ্ছে না, ওই ডেলি মাথা টুকোটুকি করার মতো ব্যাপার। প্রচুর ঝগড়া। ঝগড়া বলতে কোনো একটি বিশেষ মানুষ, আপনি বা সামনের জন, দুজনের মধ্যে যে কোনো একজন, মুখের কোনো লাগাম নেই, খুব রুড, ডাইরেক্ট, প্রিটি ডাইরেক্ট। সত্যি কথা বললেও কিরম ঠাস ঠাস করে বলা আর কি, মানে তার পরিবেশনাটা খুব বাজে, প্রেজেন্টেশনটা। তার সঙ্গে ছেলে মানুষই জেদ, একে অপরকে কন্ট্রোল করার ইচ্ছে, সিচুয়েশনকে কন্ট্রোল করার ইচ্ছে। ফেয়ারনেস ছিল না, কোনো একজন বেশি দিচ্ছিল, একজন কম দিচ্ছিল। অসম্ভব ইনম্যাচিওর, দুজনের সেম পেজে নেই। একজন মেন্টাল এনার্জিকে প্রাধান্য দিচ্ছে, লজিক, বাস্তব, হেন তেন। আর একজন বলছেন না আমার যা ভালো লাগে তাই করব, সেটা ভালো মন্দ বিচার করার জায়গাতে নেই, আমার ইচ্ছে হচ্ছে আমি করব, কেউ কারোর কথা শুনবো না। আর যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা সেই সময় গিয়েছিলেন, সেই পরিস্থিতিও এই সম্পর্কের অনুকূল ছিল না। মানে একেই তো চারিত্রিক অনেক সমস্যা ছিল, মানে যেখানে গরমিল আর কি, একে অপরের জন্যই নয়, যেন মনে হচ্ছে ভীষণই মিসম্যাচ। সেটা শুধু রোম্যান্টিক্যালি নয়, বন্ধুত্ব হলো দুটো সম্পূর্ণ দুই মেরুর মানুষ। এবং তাতে যেটা হচ্ছিল, পরিস্থিতিও খুব একটা হেল্পফুল ছিল না। অনেক সময় সিচুয়েশন ভালো থাকলে, মানুষ ভালো মুডে থাকলে অনেক মানিয়ে গুছিয়ে নেয়। আমি আপনাদের ক্ষেত্রে সেটাও দেখছি না। পরিস্থিতি এমন ছিল একজনের বা দুজনেরই লাইফে, যেখানে শান্ত মাথায়, ঠান্ডা মাথায়, ম্যাচিওরলি ডিল করা যেতে পারেনি। সমস্ত রকম ইনার চাইল্ড ট্রমা আর উন্সগুলো সব বেরিয়ে এসছে। প্রচণ্ড কোডিপেন্ডেন্ট এনার্জি। তুমি বললে আমার সারাদিন মুড অফ,
তুমি ভালো কথা বললে আমার সারাদিন মুড ভালো, তোমার কথাবার্তা কাজের ওপরই আমার ভালো থাকা নির্ভর করছে, এরকম একটা ডায়নামিক, এবং এটা কখনোই টেকসই নয়। অক্টোবর মাসটা সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ডিসেম্বর ইম্পর্টেন্ট মাস হতে পারে আপনাদের। আমার মনে হচ্ছে একজন ভীষণ ইমোশনাল, ভীষণই প্যাশনেট আর কি, ভালো লাগছে তো করব, ভালো লাগাকে ফলো করছে। আরেকজন হচ্ছে প্রচন্ড বাস্তববাদী, রেশনাল, সে শুধু হিসেবে করে যাচ্ছে। দুজনের কেউই সত্যিটা দেখতে পাচ্ছে না, দুজনের দুজনের মতো করে ভাবছে, দুজনের কোনো বিগার পিকচারই নেই এক্ষেত্রে। মানে আমি এরকম, মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে দেখছি, সামনের জন সামনের জনের পার্সপেক্টিভ থেকে দেখছে, একে অপরের কোনো না ভালো করে কথাবার্তা, হুটহাট ছুঁড়ে ছুঁড়ে কথা বলা। একদিন বললাম, কিছু কথা শুনিয়ে দিলাম, কনফার্মেশন, কিছু কথা শুনিয়ে দিলাম, মানে বেশ কথা শোনানোর একটা বিষয় আছে, টোন মারা, যেগুলো সম্পর্কে কখন খুব আনহেলদি হয়, টোন মারা, টন্টিং। লোকজনের সমক্ষেও টোন মারে অনেক সময় মানুষজন, যেগুলো কখনোই রিলেশনশিপে হেল্প করে না। তো এরকম যদি হয়ে থাকে সম্পর্কটা, এভাবে যদি শেষ হয়ে থাকে, এগুলো প্রবলেম ছিল, তাহলে দেখব যে এটা আপনাকে কি শিখিয়ে গেছে, বা কি কি তার রোল ছিল আপনার লাইফে। টেম্পারেন্স, হাইরোফেন্ট, ম্যাজিশিয়ান, তিনখানা মেজর আরকানা, ওয়াও। গ্রুপ ওয়ানেও মনে হয় তিনটে মেজর আরকানা এসেছিল, খুব মেজর মেজর লেসন। গ্রুপ টু, আপনার মধ্যে না একটা সেলফ রাইটিশিয়াস এনার্জি ছিল গ্রুপ টু, যে আমি ঠিক, আমি যা বলছি সেটাই ঠিক, আমি নির্ভুল, সেই বিষয়টা আপনার চলে গেছে সামহাও, আপনি আর সেটা মনে করেন না, আপনি ঠান্ডা হয়েছেন। আপনি হয়তো খুব সত্যি কথাগুলোই বলতেন, হয়তো আপনি ঠিকই এবং সেটা সত্যি কথাই বলছেন, কিন্তু সেই প্রেজেন্টেশনে খুব সমস্যা ছিল গ্রুপ টু, খুব কাট কাট, লোকের শুনতে খুব কর্কশ, এবং আপনি হয়তো চুপ থাকতে 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 থাকতে, আপনাদের গ্রুপে প্রচুর বাইরের আওয়াজ হচ্ছে, গ্রুপ ওয়ানেই ছিল না। সো প্ল্যানিং, সেটিং ইন্টেনশনস, অপটিমিজম, অ্যান্ড টেন্ট, মেনটেনেন্স, এনকারেজমেন্ট, গাইডেন্স। আপনি ফাইনালি মেনটেনেন্স শিখেছেন, আপনি কাজ শুরু করার পরে সেটাকে কিভাবে ধরে রাখতে হয় সেটা হয়তো আপনি জানতেন না, সেটা শিখেছেন। এবং আপনার কমিউনিকেশন খুব কর্কশ ছিল, আপনি চুপ থাকতেন চুপ থাকতেন চুপ থাকতেন, তারপর একদিন বাস্ট আউট করতেন, ওরে বাপরে মারে, সেটা আপনার চলে গেছে, আপনি এখন ঠিক সময় ঠিক কথা বলে দেন। সারেন্ডার, ইয়েস অফকোর্স সারেন্ডার, অফকোর্স সারেন্ডার। ট্রাস্ট, ওয়াও, অ্যান্ড স্যান্টিটি। আপনি এগুলো ফিরে পেয়েছেন, বা নতুন করে আপনি ফাইনালি শিখেছেন যে পরিস্থিতিকে সারেন্ডার করতে হয়, সবকিছু আমার কন্ট্রোলে নেই। টার্টেল অ্যান্ড ফায়ার অ্যান্ড, সব কার্ড দেখতে পাচ্ছেন, ইয়া। তো আপনার বিষয়টা ছিল যে আপনি সিচুয়েশনকে বিশ্বাস করতে পারতেন না, পরিস্থিতিকে, নিজেকে, সামনের মানুষটিকে আপনি ভরসা বিশ্বাস কম করতেন। আপনার মনে হতো আপনার মতো করেই যদি বিষয়টা হয়, কোনো কাজ বা বিষয় আপনার মনের মতো করে হলে সেটাই ঠিক। এবং আমি আবারও বলছি, হয়তো আপনি ঠিকটাই বলতেন, কিন্তু অ্যাকচুয়ালি যে ঠিক ভুল বলে কিছু হয় না, উচিত অনুচিত বলেও কিছু হয় না, মানুষ তার নিজের জায়গা থেকে যা ঠিক মনে করে তাই করে, তার মানে ওরম যে কিছু নেই ঠিক ভুল উচিত অনুচিত, এই যে বিষয়গুলো, মানে
আনন্দ আর দুঃখ যে পাশাপাশি থাকতে পারে, একই কাজ একজনের জন্য ঠিক আরেকজনের জন্য ভুল হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা বিশাল, আমি আমি বলতে পারি আপনার চেতনার বিকাশ ঘটেছে। হুম, চেতনার বিস্তার ঘটেছে। আপনি যেভাবে দেখতেন, আমি বারবারই বলছিলাম বিগার পিকচার যেন কেউ দেখতে পাচ্ছে না, আপনি কিন্তু সেই বিগার পিকচারটা দেখা শুরু করেছেন যে আচ্ছা, মানুষ এরকমও হয়। আপনার মধ্যে ধৈর্য এসেছে প্রচুর, ডিসিপ্লিন এসেছে, প্রোডাক্টিভিটি বেড়েছে। আপনি এখন নিয়মানুবর্তিতা মেনে চলেন, নিজের মধ্যে ইমোশনাল ডিসিপ্লিন বলতে পারেন, ফিজিক্যাল লেভেলে কাজে কর্মে ডিসিপ্লিন, এবং প্রোডাক্টিভিটি, আপনি আগে যত যা কাজ করতে পারতেন এখন তার থেকে অনেক বেশি কাজ করতে পারেন, আপনার এনার্জি অনেক প্রিজার্ভ হয়। আপনি সারেন্ডার করতে শিখেছেন, যে আপনি ঠিক বলছেন বলে যে সবাই সেটা শুনবে, শুনে তাদের আপনার লাইফে আপনার জন্যে বা তার নিজের জন্য সে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করবে, সেটা না নয়। সেটা আপনি শিখেছেন, সেটা আপনি বুঝে গেছেন। নতুন কিছু একটা শুরু করলেই হলো না, সেটাকে ধরে রাখা, সেটাকে মেনটেন করা, আপনি সেটা শিখেছেন। আপনার মধ্যে ধৈর্য এসেছে। সবকিছু আপনার মনের মতো হবে না, এটা আপনি বুঝে গেছেন। তার জন্য আপনি নিজের ওপর ভরসা করতে শিখেছেন। ভগবানের সঙ্গে যোগাযোগ হয়েছে, এটা তো কমন, গ্রুপ ওয়ানেও ছিল ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট। আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে। এখন আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আপনার কথা মানুষ শোনে মন দিয়ে, আপনি অ্যাটেনশন পান, আপনাকে মানুষ অ্যাটেনশন দেয়, তার কারণ সেটা আপনি ডিজার্ভ করেন। আপনি প্রচুর পরিবর্তিত হয়েছেন। আপনার প্রচুর চাইল্ডহুড উন্ডস ছিল, আঙুল চলে এসেছিল কিছুক্ষণের জন্য। আপনার প্রচুর চাইল্ডহুড উন্ডস ছিল, যেগুলো আপনি হিল করেছেন আপনার মধ্যে, এবং কিছু কিছু উন্ডস তো সামাজিকভাবে ঢুকেছিল। ইটস নট কি আপনার ফ্যামিলি বা বাবা মায়ের থেকে, সামাজিকগতভাবে আপনার পারিপার্শ্বিক থেকে আপনি মনে করতেন এটাই ঠিক এটাই ভুল। খুব স্ট্রং ঠিক ভুল ভালো খারাপ একটা এই ব্যাপার ছিল আপনার মধ্যে, যেটা একদম চলে গেছে। খুব স্ট্রং, আপনি মানে বিলিভ করতেন এটা ঠিক এটা ভুল, এটা ভালো এটা খারাপ, এটা উচিত এটা অনুচিত, খুব ফিক্সেশন ছিল, রিজিডিটি ছিল, যে আমি আমার জায়গা থেকে নড়বো না। সেগুলো চলে গেছে। আপনি আর ওরকম নেই এখন, আপনি ওরকম ফিক্সেশন নেই আর কোনো। হয়তো কিছু প্রিকনসেপ্ট নোশন ছিল যে এরকমটা হলে এরকমটাই হয়, তা নয়। মানুষকে স্পেস দিতে হয়, তাকে গ্রো করতে হয়, সেই বিষয়গুলোতে আপনার প্রচুর ক্ল্যারিটি এসছে। ভালোবাসা মানে সামনে জনের জন্য সবকিছু এগিয়ে দিয়ে করে দিয়ে স্পুন ফিড করানো নয়, তাকে স্পেস দেওয়া, তাকে গ্রো হতে সুযোগ দেওয়া। সবকিছু আমিই বলে দেবো আমিই করে দেবো তা নয়, তাতে আমারই সমস্যা, আমি বার্ন আউট হয়ে যাচ্ছি, আমি বেশি ইনভেস্ট করে দিচ্ছি, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমার কাজ হচ্ছে না, কিন্তু আমি তাদের কাজ গুছিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে সম্পর্ক মানে তাই ছিল। সেই জায়গাগুলোতে প্রচুর, এবং সামাজিকভাবে যে একটা পুরুষকে বা একটা মহিলাকে যখন একটা বাচ্চাদের বড় করা হয়, তখন কিছু বলা হয়, এটা এটা পুরুষ মানুষের এটা কাজ নয়, এটা মহিলাদের কাজ, এরকম ডিনোট করে দেওয়া হয় জেন্ডার রোলস। এবং সেই জায়গা থেকেও আপনার মধ্যে সেই সেই জিনিসগুলো, আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আপনি, আমার মনে হয় আপনার এই সম্পর্কটা যখন ছিল তখনকার যে আপনি মানুষটার আজকের আপনি মানুষটার মধ্যে কোনো মিল নেই, আপনার নিজেকেই অচেনা লাগে তখনকার। আপনার নিজেরই মনে হয় যে আমি এই কাজগুলো কিভাবে করেছি, কেনই করতাম। ওকে,
তো বিভৎস পরিবর্তন হয়েছে, বেসিক্যালি বিভৎস। আপনি মানুষটা চেঞ্জ হয়ে গেছেন, মানে খোলন নলচে পাল্টানো বলে না, খোলন নলচে পাল্টানো, টপ টু বটম। আপনার অসম্ভব ম্যানিফেস্টেশন পাওয়ার বেড়ে গেছে, অসম্ভব। আপনি অনেক শান্ত হয়ে গেছেন, আপনি রেগুলার মেডিটেশন করেন, হয়তো আপনি আধ্যাত্মিক লাইনে চলে এসেছেন। আগে আপনি এত আধ্যাত্মিক ছিলেন না, ঈশ্বর বিশ্বাসী ছিলেন কিন্তু আধ্যাত্মিক ছিলেন না। এখন আপনি আধ্যাত্মিক হয়ে গেছেন, মেডিটেশন করছেন, ভালো কথা বলবেন, ভালো করে গুছিয়ে কথা বলছেন, আপনি ইন্টেনশন সেট করে কাজ করছেন, ইন্টেনশন সেট করে অবজেক্টিভিটি দিয়ে হ্যান্ডটাই কিছুও বললাম কিছুও করলাম একদম নেই। ভীষণ ডিসিপ্লিনড, ভীষণ নিয়মানুবর্তিতা, এমন। তো এই যে একটা বিশাল বড় পরিবর্তন, এটা কিন্তু এই সম্পর্কটার জন্য হয়েছে। এই সম্পর্কটায় আপনি যা কিছু সাফার করেছেন, এই যে ডেভিল এনার্জি, শ্যাডো এনার্জি, ডেভিল, সেটা তো আপনারও, সেখানে আপনারও কিছু কন্ট্রিবিউশন ছিল না। সম্পর্ক দুটো মানুষকে দিয়ে হয়, দু হাতে তালি বাজে, এক হাতে বাজে না। তো ডেভিল হ্যাঁ কম বেশি হতে পারে, বাট তালি দুজনকেই বাজাতে হয়। সেই শ্যাডো আপনি হিল করে ফেলেছেন। আপনি আগে অধৈর্য ছিলেন, এখন ধৈর্যশীল হয়ে গেছেন, ঠান্ডা হয়ে গেছেন, একদম হাম্বল হয়ে গেছেন, ঠান্ডা হয়ে গেছেন, কোনো ইগো নেই, শান্ত হয়ে গেছেন, জাজমেন্টস নেই আপনার মধ্যে এখন আর, নিজের প্রতি এবং অবভিয়াসলি অন্য মানুষের প্রতি। ওকে, গ্রুপ 2, তো এই কর্মাগুলো ছিল, এই যে ট্রাস্ট করা, সারেন্ডার করা, আমার কন্ট্রোলের বাইরে এটা মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, এটা আপনার বিশাল বড় লেসন। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা রেড কার্নেলিয়ানটি চুজ করেছেন, আগে দেখবো সম্পর্কটা শেষ হয়েছিল কিভাবে আপনাদের মধ্যে। 3 of Pentacles, 10 of Pentacles, Sun, এটা কর্মজগতের সম্পর্ক হতে পারে, পারিবারিক হতে পারে, বা অ্যাটলিস্ট এমন কেউ যার সাথে আপনি কাজ করেছেন, কিছু একটা গড়ে তুলেছিলেন, কিছু একটা গড়ে তুলেছিলেন। You and your loved one are safe. আমি ওপর থেকে ধরবো ক্যামেরা পরে। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, আপনারা জ্বলে গিয়েছিলেন, অসম্ভব প্যাশনেট এনার্জি দেখতে পাচ্ছি আমি, অসম্ভব প্যাশনেট এনার্জি, মানে বার্ন আউটের এনার্জি আছে এখানে। অতিরিক্ত কাজ, অতিরিক্ত সবকিছুই অতিরিক্ত, এক্সেস, এক্সেস ওয়ার্ক প্রেশার, এক্সেস ওয়ার্ক প্রেশার, এক্সেস এক্সপোজার, প্রচুর বেশি মানুষজনের ইনভলভমেন্ট, থার্ড পার্টি ডাইনামিক, প্রচুর মেটেরিয়ালিস্টিক ভাইবস আছে, এটা চাই ওটা চাই সেটা চাই, ডেজায়ার, টাকা পয়সা চাই, সাকসেসকে চেস করছি। দুটো মানুষ দুজনের কেরিয়ারে আলাদাই মনোনিবেশ করেছে, দুজনেই সাকসেসফুল হতে চায়, সেটা একটা কনফ্লিক্ট। দুজনের হ্যাপিনেস মিলছে না। ফল আউটটা শুরু হচ্ছে ভাবে যে আমি এটা চাই, আমি ওটা চাই, এবং দুজনের চাহিদাটা এত স্ট্রং যে কেউ কম, একটা বার্ন আউট, মানে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। মানে এই সান কার্ডটা ইজ নট হ্যাপিনেস, এই সানটা হচ্ছে স্কর্চিং হিট, যেখানে আমি জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি। সাকসেসকে খুব চেস করেছেন আপনারা। আপনি যে মানুষটির জন্য দেখতে এসছেন, আইদার সেই মানুষটি এরকম ছিল যে সে দৌড়চ্ছিল, আপনি তার পিছনে দৌড়ে দৌড়ে সামাল দিতে, সরি হাত মরে কিছু, আপনি দৌড়ে দৌড়ে তার পিছনে দৌড়ে দৌড়ে সামাল দিতে পারেননি। একটা এক্সেসিভ দৌড়োদৌড়ি, এক্সেসিভ অ্যাম্বিশন, অসম্ভব অ্যাম্বিশাস, যাতে আপনি তাকে সাথ দিতে গিয়ে বার্ন আউট হয়ে গেছেন।
কেউ তো এখানে জ্বলেছে পুড়েছে, আপনিই জ্বলেছেন পুড়েছেন, একদম বার্ন আউট এনার্জি, কমপ্লিট এক্সস্টেড। আপনার পুরো সম্পর্কটা কোনোদিনই, এই রিলেশনশিপটা কোনোদিনই আপনার কমফোর্ট জোনের মধ্যে ছিল না। এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কমফোর্ট জোনের বাইরে ছিল। আপনি কোনোদিনই এই সম্পর্কে সেফ অ্যান্ড সিকিউর ফিল করেননি, বরাবরই আপনি ইনসিকিউর ফিল করে এসছেন। সেটা যেরকম সম্পর্ক, এখানে ম্যারেজ আছে, কমিটমেন্ট আছে, ফ্যামিলি, বিজনেস, ওয়ার্ক রিলেশনশিপ, বন্ধু বান্ধব, কিন্তু একটা গ্রুপের সাথেও হতে পারে, গ্রুপ অফ ফ্রেন্ডস, যেখানে সবাই একটা আলাদাই লেভেলের অ্যাম্বিশাস। আপনি নিজের মধ্যে সেফটি ফিল করেননি, তাই একটা অ্যাডভেঞ্চারের মতো ব্যাপারটা ছিল আপনার কাছে। কোনোদিনই আপনি কমফোর্টেবল এবং সেফ ফিল করেননি। আপনি কোনোদিনই এই সম্পর্কে খুব কমফোর্টেবল, মানে আমি খুব ভালো আছি, আরামে আছি, আমার কোনো চিন্তা নেই এবং আমি দারুণ সুরক্ষিত, আহাগো মরে যাই, এটা না কোনোদিন ছিল না। নেভার, নেভার এভার। শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনার জন্য আনকমফোর্টেবলই ছিল, অ্যাডভেঞ্চারের মতো। যেন একটা ট্রেকিং এ গেছি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কঠিন, আর এই ট্রেকিং এর কোনো শেষ নেই। আমি আরাম তো পাচ্ছি না, আমি শেষটাও দেখতে পাচ্ছি না। আমি পাহাড় উতরাই করেই যাচ্ছি, চড়াই সরি, পাহাড় চড়াই করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি, এক্সস্টেড। আপনি ড্রেনড আউট হয়ে গিয়েছিলেন। এই রিলেশনশিপে যখন এন্ড হয় গ্রুপ 3, আপনি ড্রেনড আউট, আপনার মধ্যে কোনো এনার্জি নেই, আপনি পুড়ে গেছেন, আপনি জ্বলে পুড়ে খাক, বার্ন আউট। ইনফ্যাক্ট যদি এটা কেরিয়ারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে, যে কাজ আপনি তখন করতেন সেই কাজ আর আপনি মনে হয় করতে পারেননি অনেক দিন, মেবি 3 বছর কোনো কোনো মানুষের জন্য, যে আপনি ওইদিকে আর যেতে পারেননি, এতটা লেভেলে বার্ন আউট হয়েছেন আপনি, কমপ্লিট এক্সস্টেড, মানে টায়ার্ড, কি বলবো, ক্লান্তি, অসম্ভব ক্লান্তি। আপনি প্রচুর ঘুমিয়েছেন। আপনি যখন এই সম্পর্কে ছিলেন আপনার ঘুম, প্রচুর ঘুম কম হতো, আপনি ঘুমোতে পারতেন না স্ট্রেসের চক্করে। ওকে, তো যদি এভাবে সম্পর্কটা শেষ হয়ে যেতে থাকে, যে কমিটমেন্ট ইস্যুস ছিল, এরকম হতে পারে কমিটমেন্ট ইস্যুস ছিল। রোমান্টিক রিলেশনশিপ হলে 100%, মানে একটা মানুষ দৌড়চ্ছে, আপনি তার পেছনে দৌড়চ্ছেন, আমার সেরকম মনে হচ্ছে, মানে তার দৌড়ানো শেষ হচ্ছে না, সে আপনার থেকে পালাচ্ছেন না, সে আপনাকে বলছে আপনিও তার পেছনে দৌড়ন, সে চাইছে আপনি দৌড়ন, সে আপনার থেকে পালাচ্ছে না, সে অন্যই কিছুর দিকে ছুটছে আর আপনি তার পেছনে ছুটছেন। যদি এটা আপনাদের সাথে মেলে, তাহলে এই রিডিংটা আপনার কেমন। গ্রুপ 3, আমি দেখব কি শেখাতে এসেছিল, বা কি 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 পারপাস সলভ হলো এই সম্পর্ক থেকে। 5 অফ কাপস, 9 অফ কাপস, ডেভিল। বললাম না, আপনি বরাবরই ইনসিকিউর আর আনসেফ ছিলেন। এটা নার্সিসিস্টিক ম্যানিপুলেশনের মধ্যেও থাকতে পারেন, খুব টক্সিক কোনো ডায়নামিক আপনি ডিল করেছেন। ফগ, ফিলিং লস্ট, অফকোর্স, অফকোর্স, অফকোর্স। ক্রিয়েশন, অপরচুনিটি, কেয়ারিং। আপনি মানুষ চিনতে শিখে গেছেন, ইয়োর পাথ, নিজের রাস্তা খুঁজে পেয়েছেন। রাইট অ্যাকশন, অ্যালাইনমেন্টে এসে গেছেন। লস অ্যান্ড হায়না অ্যান্ড ইগল। হায়না আর ইগল, ওকে। তো গ্রুপ 3 সব কার্ড দেখতে পাচ্ছেন, ইয়া। গ্রুপ 3, আপনি লাইফকে খুব সিরিয়াসলি নিতেন, হুম, এখন আর নেন না। প্রথম কথা তো আপনি এখন লাইফকে অত সিরিয়াসলি নেন না, নিজেকে অত সিরিয়াসলি নেন না। ওকে, আপনি আগে বহুত কিছু ভাবতেন,
প্রচুর ইনসিকিউরিটিস ছিল, সেসব এখন আর নেই। আপনার নিজেকে নিয়ে বেশ কিছু খারাপ লাগা ছিল, যেগুলো সম্পূর্ণরূপে চলে গেছে। কিছু শেম গিল্ট ছিল নিজেকে নিয়ে, যেগুলো চলে গেছে। নিজের সমস্ত রকম ইনসিকিউরিটি আপনি কাটিয়ে উঠেছেন, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন। যা ভালো লাগে, যেটা ঠিক মনে হয়, নিজের অসম্ভব স্বাধীনতা এসে গেছে আপনার মধ্যে। আর আপনার মধ্যে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট চলে এসছে। আপনি এত দৌড়েছেন মেটেরিয়ালিস্টিক সাকসেসের পিছনে হয়তো, যে আজকে আপনি আর দৌড়ন না। আপনার মনে হয়, হ্যাঁ এগুলো দিয়ে কি হবে, কাইন্ড অফ। আমি দেখো সত্যি কথা বলি, আপনি না আলো আর অন্ধকার দুটোকেই একেবারে পরিষ্কার দেখে ফেলেছেন। এবং আপনাকে ম্যানিপুলেট করা এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। আপনি কারোর দ্বারা ম্যানিপুলেট হবেন না, আপনাকে মিথ্যে কথা বলা যাবে না, আপনি মানুষ চিনতে ভুল করবেন না। হুম, আপনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন কাইন্ড অফ। আপনি সংসারের সার সত্য বুঝে গেছেন, ক্যাপিটালিজমের সার সত্য বুঝে গেছেন, কঠিন কঠিন ফিলোসফিক্যাল তত্ত্বকথা বুঝে গেছেন। আপনার লাইফ পারপাস কি সেটা হয়তো পেয়ে গেছেন। আপনি অ্যালাইনমেন্টে চলে এসছেন। আপনি কোনো রকম মেটেরিয়ালিস্টিক বা এই যে আমাদের পার্থিব কোনো জিনিসের প্রতি অ্যাজ আপনার কোনো আকর্ষণ নেই, সেরকম কোনো ডেজায়ার নেই। আপনি বুঝে গেছেন এসব হচ্ছে মানে এটা বললাম তো, আপনাকে আর বোকা বানানো, আপনাকে ঠকানো, আপনাকে ম্যানিপুলেট করা, সেটা যেই হোক, সেটা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে লোকজন হোক, বা কোনো পার্সোনাল লেভেলে হোক, প্রফেশনাল লেভেলে হোক, আপনি না অন্ধকারটা দেখতে পেয়ে যান একদম সুন্দর করে। আপনি আপনার একটা আলাদাই লেভেল, মানে আপনি এখন খুব কষ্টের মধ্যে হেসে ফেলেন, এরকম অবস্থা। প্রচুর দুঃখে যেরকম প্রচুর আনন্দে লোকে কাঁদে, আপনি দুঃখ পেলে হাসতে লাগেন, কাইন্ড অফ এনার্জিতে চলে গেছেন। মানে আপনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন, আপনার বিশেষ কিছুই যায় আসে না লাইফে। খুব কম অ্যাটাচমেন্ট আর ডেজায়ার আপনার বাকি আছে। আপনি নিজের মধ্যেই নিজেকে নিয়ে ফুলফিলমেন্ট, নিজে যেটা ভাল লাগছে ক্রিয়েট করছি, নিজের লাইফের ফুল কন্ট্রোল আপনার কাছে এসছে, এবং একটা অদ্ভুত সেন্স অফ ডিট্যাচমেন্টের সাথে, যেখানে আমার বিশাল কিছু আকর্ষণ নেই। মানে আপনাকে ভোলানো যাবে না, আপনাকে এমন কিছু নেই এই পৃথিবীতে যেটা দিয়ে আপনাকে কেনা যাবে বা আপনাকে ম্যানিপুলেট করা যাবে। আপনি ভয় পান না, আপনার রাগ অত হয় না, মানে একটা কিরকম নিউট্রাল এনার্জিতে চলে গেছেন। আপনি আপনার সমস্ত দুর্বল জায়গাগুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল, এবং তা নিয়েও আপনার কোনো সমস্যা নেই। আপনি অনেক দূর থেকে ম্যানিপুলেশন, নার্সিসিজম বুঝে যান। আপনি অনেক দিন পর্যন্ত অন্ধকারে ছিলেন, এবং এই মুহূর্তেও বেশিরভাগ মানুষ যেসব বিষয়গুলো নিয়ে অন্ধকারে আছে, আপনার কাছে জলের মতো পরিষ্কার। পারসেপশন খুব ক্লিয়ার, দৃষ্টিভঙ্গি খুব ক্লিয়ার। আপনি লস ফেস করেছেন গ্রুপ 3, লস, ট্রিমেন্ডাস কাইন্ড অফ লস, যেটা না মানে এতটা লস যে তারপর আপনার আর লস হওয়ার ভয়টাই নেই। আপনি এত বড় একটা লস ফেস করেছেন এই সম্পর্কটার মাধ্যমে, হয়তো আপনি ভীষণ ইনভেস্টেড ছিলেন, প্রচুর কিছু দাও লাগিয়েছিলেন, যে আপনার না হারানোর ভয় চলে গেছে। ফিয়ার অফ লসটার আজকে আপনার আপনার নেই। আপনি কিছুও ছেড়ে দিতে পারেন, যদি আপনার মনে হয় যে এটা আমার জন্য ঠিক হচ্ছে না, অ্যালাইনমেন্টে নেই, আপনি লেট গো করে দিতে পারবেন, আপনার কিছু যায় আসবে না। আর আপনার নিজেকে নিয়ে প্রচুর ইনসিকিউরিটিস ছিল আগে, যেগুলো কমপ্লিটলি চলে গেছে, একদম নেই। একটা সন্তুষ্টি এসেছে আপনার মধ্যে। আপনি না এই যে মায়া বলে না, মায়া, মোহ মায়া, এই মোহ মায়ার ঊর্ধ্বে উঠে গেছে। আপনাকে মায়ায় জড়ানো মুশকিল।
আপনি সংসারে আছেন হয়তো, বাট সংসারের থেকেও আপনি সংসারের সাথে অ্যাটাচড নন। কোনো রকম কন্ট্রোল করার ইচ্ছে নেই। আর আরেকটা জিনিস আমি দেখছি গ্রুপ 3, আপনি আপনার আশেপাশে যদি এরকম কোনো মানুষ থাকে যারা আপনার এই অসম্ভব টক্সিক নার্সিসিস্টিক রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছেন, এরকম মানুষজনের প্রতি আপনার আলাদাই সহানুভূতি কাজ করে। আপনি তাদেরকে হেল্পও করে থাকেন কোনো না কোনো ভাবে। একটা একটা বলে না, গোট, গ্রেটেস্ট অফ অল টাইমস। আপনি গোট হয়ে গিয়েছেন সামটাইমস, মানে সামহাও আমি গোট শব্দটা বা ওজি শব্দটা পাচ্ছি। আপনি অনেক কিছু আপনি লাইফে সাফারিং এর ঊর্ধ্বে উঠে গেছেন কাইন্ড অফ। লসকে যে ভয় পাচ্ছেন না, সে আর কিসের ভয় তার? যে যার কিছু হারানোর ভয় নেই, তার আর কি ভয় থাকবে? তার কোনোই ভয় নেই। সে কিছুই তার তার কিছুই হারানোর ভয় নেই। এটা নেবে, নিয়ে যাও, আমার কি, আমি তো ভালোই থাকবো, আমি তো গুছিয়েই নেব। লাইফ তো এরকমই। ইয়া, আপনাদের মধ্যে কিছু মানুষ ভবিষ্যতে বই লিখতে পারেন। এই এক্সপিরিয়েন্সটা আপনাকে সেখানে হেল্প করবে, এবং সেই বইটাও হয়তো এরকম মানুষের জন্য যারা আপনার মতো এরকম সিচুয়েশন পার করেছেন, যেখানে মেটেরিয়াল সাকসেসকে চেস করতে গিয়ে সব হারিয়েছি কাইন্ড অফ। আপনাদের বয়স 30-এর বেশি হওয়ার সম্ভাবনা বেশি। মিলেনিয়াল জেনারেশনটা আমি দেখছি, 95 পর্যন্ত যাদের জন্ম, 95, 96। ইয়া, আপনি বলছেন, আমার আর কিছুতেই যায় আসে না, কারণ অ্যাকচুয়ালি কিছুতেই যায় আসে না এই পৃথিবীতে। আমাদের ফিল করানো যে প্রচুর যায় আসছে কিছু। আপনি ইগো ট্র্যাপ নেই, আপনার কোনো ইগো টিগো নেই, আর আপনি ইগো ট্র্যাপ থেকে বেরিয়ে গেছেন। বিশাল কার্মা ক্লিয়ারিং হয়েছে, বিশাল। শনির সাড়ে সাতি বা রাহুর দশা কিছু একটা চলছিল আপনার, যেটা আপনি কাটিয়ে উঠেছেন কমপ্লিটলি। হুম। তো এই ছিল গ্রুপ 3 আপনার রিডিং। যদি আপনার ভাল লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।